হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকালবেলা 6:35। আমি 6টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটা নর্মাল ডে তোমাদের সাথে শেয়ার করব যে আমার দিনটা কিভাবে কাটে। এই যে এখন দেখতে পাচ্ছ সকালের দৃশ্য। এবার আমি একটু চাটা করে নেবো নিজের জন্য। চাটা করে তারপর আমি বাড়ির কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমার দিনটা কিভাবে কাটে। রান্নাঘরে চলে এসেছি চা বানাবো বলে। আমার চা বানানোটা খুবই সিম্পল, কারণ জাস্ট ফুটন্ত জলে একটু চায়ের পাতা দিয়ে ফুটিয়ে নেওয়া, না চিনির দরকার না দুধের দরকার। সুতরাং চা বানানোটা খুব ইজি। আজকের দিনটা খুব নর্মাল একটা ডে। থাকে না কিছু কিছু দিন খুব স্ট্রেস যায়, কিছু কিছু দিন স্ট্রেস ফ্রি যায়। তো আজকের দিনটা একটা স্ট্রেস ফ্রি দিন, তারই কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর হচ্ছে গিয়ে বাড়িতে আমার সেরকম কিছু কাজকর্ম থাকে না, যেটুকু থাকে সেটুকু আমি করে নিই। দেখো ওদিকে চাটা আমি বসিয়ে দিয়েছি, এটা সকালবেলাটা দেখতে এলাম, কারণ এখনও কুয়াশা পুরোপুরি কাটেনি, ওদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া এখনও। এবার আস্তে আস্তে সূর্য উঠলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আর বাড়ির আমার কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো চলো দেখি কি কি আজকে করতে হবে। আজ এগুলো করতে হবে, সোফার কভারগুলো লাগাতে হবে। আর এই যে রাত্রিবেলা আমরা আইসক্রিম খেয়েছিলাম, ক্রেভিং উঠেছিল, নাইট ক্রেভিং, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আমার চাও এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে। চাটা একটু সকালবেলা ওই 2টো বিস্কিট দিয়ে চা খেয়ে নিই আমি। তো চাটা খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা, শীতের আমেজ পড়েছে সবে শহরে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনও পুরোপুরি পড়েনি, তবে ঠিক আছে। এই সকালবেলার এই শিরশিরানি হাওয়ার মধ্যে গরম গরম চা, আহা, এর কম্বিনেশান আলাদাই। তো দেখতে পাচ্ছ চাটা খাওয়ার পর আমি এখানে আমার যা কাজগুলো ছিল সব করে নিলাম। আর বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো দিদি এসে করবে। আমি এইগুলো টুকটাক করে রাখি, বাকি যা কাজ দিদি এসে করে। আর এই দেখো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন বাচ্চা হচ্ছে গিয়ে 8:45। এখন আমার কাজ পুরোপুরি কমপ্লিট। এবার আমি শুধু স্নানটা করে পুজোটা করে নেব, তাহলেই আমার আজকের মতো কাজ ছুটি। এবার রাত্রিবেলা রান্নাবান্না আছে। এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান সেরে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। এবার যাব পুজো করতে। হ্যাঁ, তার আগে একটু স্কিন কেয়ার তো করতেই হবে, কারণ শীতকাল তো পড়েই গেছে, নইলে গা হাত পা ফাটা আর ওই একটা বিশাল প্যাথেটিক ব্যাপার হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার বেলকনিতে আমি ভিজে গামছাটা নিতে গেছিলাম, মেলা হয়ে গেছে। এবার একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার